বাগেরহাট জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। ইতিহাস থেকে জানা যায় বাগেরহাট সুন্দরবনের কাছাকাছি হতে এখানে অনেক বাঘ পাওয়া যেত, অর্থাৎ বাঘের হাট বসতো। আর এই বাগেরহাট থেকে বাগেরহাট বা বাগেরহাট নামকরণ করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেছেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, রাজনীতিবিদ শেখ আব্দুল আজিজ, ক্রিকেটার রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক এবং সুন্দরবনের বিদ্রোহী নেতা শহীদ রহিম উল্লাহ সহ আরো অনেকে জন্মগ্রহণ করেছেন বাগেরহাট জেলায়। বাগেরহাট জেলার উত্তরে গোপালগঞ্জ ও নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পিরোজপুর জেলা ও বরগুনা জেলা এবং পশ্চিমে খুলনা জেলা। বাগেরহাট জেলার আয়তন ৩৯৫৯.11 বর্গ কিলোমিটার। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাগেরহাট জেলার ভৌগোলিক সীমানা, প্রশাসনিক এলাকা সমূহ, নামকরণের ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, জনপ্রিয় স্থান, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরো জানা অজানা অনেক তথ্য। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে লিখে সার্চ দিয়েছিলাম, আমরা লিখেছিলাম বাগেরহাট জেলা কিসের জন্য বিখ্যাত। বিশ্বাস করবেন কিনা জানি না, গুগল আমাদের উত্তর দিয়েছিল বাগেরহাট জেলা মূলত সুবারি ও চিংড়ি মাছের জন্য বাগেরহাট জেলা বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে বাগেরহাট জেলার সুন্দরবন রিসোর্ট, ঠাকুরদিঘি, কটকা সমুদ্র সৈকত, দুবলাচর এবং ৬০ গম্বুজ মসজিদ ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার ৪৬তম পর্বে আমরা বাগেরহাট জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে আমি বাগেরহাট জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি বাগেরহাট জেলায় ৯টি উপজেলা, ৩টি পৌরসভা, ৭৫টি ইউনিয়ন এবং ৪টি সংসদীয় আসন রয়েছে। উপজেলাগুলো হলো রামপাল, শরণখোলা, মোল্লাহাট, কচুয়া, মোংলা সদর, ফকিরহাট, চিতলমারী এবং মোরেলগঞ্জ উপজেলা। ইতিহাস থেকে জানা যায় নাসিরউদ্দিন মাহমুদ শাহ বাংলার শাসক থাকা অবস্থায় হযরত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহ আবাদ করে এই অঞ্চলের নাম রাখেন খলিফাই আবাদ। এর অর্থ প্রতিনিধির অঞ্চল। জনশ্রুতি আছে তার একটি বাঘ ছিল। ফার্সি শব্দটির অর্থ বাগান বা বাগিচা। এই বাঘ শব্দ থেকে বাগেরহাট নামটি এসেছে। আবার কেউ কেউ বলেছেন না না, বরিশালের শাসক আগা বাকেরের নাম অনুসারে বাগেরহাট নামকরণ হয়েছে। আবার কারো কারো মতে পাঠান জাগিরদার বাকির খার নাম অনুসারে বাগেরহাট শব্দটির উৎপত্তি। আবার কেউ কেউ বলেছেন বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় বাঘের উপদ্রব ছিল, এর জন্য এর নাম হয়েছিল বাগেরহাট। কালক্রমে তা বাগেরহাট রূপ নিয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিকের হাড়িখালি থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত লম্বা বাঘ অবস্থিত। ওই বাঘের পুরাতন বাজার এলাকায় একটি হাট বসতো, তাই স্থানটির নাম রাখা হয় বাগেরহাট। কালক্রমে বাগেরহাট পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে বাগেরহাট। বাগেরহাট জেলায় দেখার মতো রয়েছে রূপা চৌধুরী পৌর পার্ক, শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম, চন্দ্রমহল, সুন্দরবন রিসোর্ট, জলমলিয়া দিঘি, কটগা সমুদ্র সৈকত, দুবলার চর, ১০ গম্বুজ মসজিদ, পীর আলী সমাধি, সিঙ্গার মসজিদ, চুনাখালী মসজিদ, সিঙ্গাইর মসজিদ এবং ৬০ গম্বুজ মসজিদ সহ আরো বিভিন্ন স্থান। বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেছেন আব্দুল জব্বার জাহানাবাদী, মাওলানা মোহাম্মদ গোলাম মাওলা, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, নীলিমা ইব্রাহিম, আব্দুল্লাহ আবু সাইদ, মোহাম্মদ রফিক, মতুর রহমান মল্লিক, আবুল হোসেন, মোহাম্মদ মোহর আলী, বীর উত্তম লিয়াকত আলী খান, বীর বিক্রম খিজির আলী, বীর প্রতীক মোহাম্মদ হোসেন, বীর প্রতীক এনামুল হক, শেখ আব্দুল আজিজ, ক্রিকেটার রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক, জুয়েটার ঘোষ, হেমায়েত মোল্লা, শহীদ রহিম উল্লাহ, হালিমা খাতুন, কে এম আলী আজম এবং আবরারুল হক আসিফ সহ আরো অনেকে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেছেন। ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের সময় বাগেরহাট জেলা ছিল ৯ নং সেক্টরের অধীন। ২১শে এপ্রিল পাক সেনারা খালিশাখালী ও বাবুগঞ্জ বাজারে প্রায় ২০০ লোককে হত্যা করে। মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাজাকারদের লড়াইয়ে প্রায়
35 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং তারা শরণখোলা উপজেলার তেরাবাঁকা খালের মধ্যে শতাধিক লোককে হত্যা করে। 3 মে কচুয়া উপজেলার বাদাল ইউনিয়নের সাকারিকাটি হাটে পাক সেনারা প্রায় 42 জন লোককে হত্যা করে। 21 মে রাজাকারেরা রামপাল উপজেলার বেশ সংখ্যক লোককে হত্যা সহ ঘরবাড়িতে অগ্নি সংযোগ করে। 25 আগস্ট ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের মানসায় পাক সেনা ও রাজাকারেরা মিলিতভাবে 9 জন এবং 15 অক্টোবর কচুয়া উপজেলার মগিয়া ইউনিয়নের বাসা বাজার থেকে 70 জন নিরীহ বাঙালিকে ধরে নিয়ে গ্রামের বাসার হাট পুলের কাছে হত্যা করে। এছাড়াও স্বাধীনতা যুদ্ধের সময় মোল্লা হাটের চাকুলিয়া চরকুলিয়া নামক স্থানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক সেনাদের লড়াইয়ে একজন ক্যাপ্টেন সহ প্রায় 200 জন পাক সেনা নিহত হয়। দর্শক, আমরা ভিডিও একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আমি আপনাদের বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। এমন আরো ভিডিও নিয়ে আসছি আমরা, ইনশাআল্লাহ দেখা হবে আগামী 47তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন।